এখন দেখি তুই তো সামান্য একটা ওয়েটার। আর তুই কি জানিস আমি কত বড় কোম্পানিতে জব করি? আমার স্যালারি কত? 1,00,000 টাকা পার মান্থ। আরে সোহাগ তুই তো থাম না, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আরে বেটা দেখ না, 30 বছর বয়সে সামান্য একটা ওয়েটার। জি স্যার, আর যদি কিছু লাগে তাহলে আমাকে ডাক দিয়েন। সোহাগ, কথার ভিতরে হিংসা বিভেদ দূর কর, কারণ এই পৃথিবীতে তুই মালিক না, অতিথি। শোন, কারো ভুল চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া এটা অন্যায় না। শোন, আমি ন্যায়ের কথা বলতেছি না, তুই একটা মানুষের কর্ম নিয়ে ছোট করে কথা বলতেছিস। হ্যাঁ বন্ধু, তুই একটা কথা বলতো, তুই হ্যাঁ এত ছোট করে কথা বলতেছস কেন? আরে বেটা, ওকে আমি এত ছোট করে কেন কথা বলতেছি তাহলে শোন। ওকে আমি 5 বছর আগে জিজ্ঞেস করছিলাম যে বন্ধু পড়াশোনা শেষ করে তুই কি করতে চাস। তখন ও আমাকে কি বলছিল জানিস? ও নাকি কারো অধীনে চাকরি করবে না, ও বড় বিজনেসম্যান হবে, ও নাকি মানুষকে চাকরি দিবে। এখন দেখ, ভালো কোনো কোম্পানিতে চাকরি করা তো দূরের কথা, ও সামান্য একটা রেস্টুরেন্টে ওয়েটার হয়ে পরের দিনে চাকরি করতেছে। বন্ধু শোন, কার ভাগ্যে আল্লাহ কি রেখেছে তা কি বলা যায়? আরে বন্ধু বাদ দে তো, আমি জানতাম আল্লাহ ওর ভাগ্যে ওয়েটারের চাকরি লিখে রাখছে। ঠিক আছে, বাদ দে এসব কথা, চল বিলটাতে চলে যাই। ম্যানেজার সাহেব, আমাদের বিল জানি কত? স্যার আপনাদের বিল 500 টাকা। 500 টাকা? এই যে আপনার কফির বিল, আর এই 500 টাকা টিপস ওই যে মিরাজ নামে যে ওয়েটার আছে ওকে দিয়ে দিবেন। স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমাদের এখানে মিরাজ নামে কোনো ওয়েটার নাই। মিরাজ নামে ওয়েটার নাই মানে? তাহলে যে আমাদেরকে কফি সার্ভ করলো ওকে? 1 মিনিট স্যার, আপনি কি ওই লোকের কথা বলতেছেন?